নে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি অঞ্জলি চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল কিন্তু আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি। কাল রাতের অনেকটাই ভাত ছিল, আর না খেলে তো ফেলে দিতেই হবে। তাই আমি আজকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, আমার কিন্তু বেশ ভালো লাগে পান্তা ভাত খেতে। পেঁপে আর আলু সিদ্ধ দেবো দুপুরে, তার জন্য এই যে কেটে নিলাম। প্রচণ্ড গরম, আজকে রোদ্দুরের ভীষণ তাপ, বাইরে যাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি। দেখো কি অবস্থা, খা খা করছে একদম। এই কাগজটা দেওয়া হয়েছে বলে একটু বাঁচোয়া। আর এখানে এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি কাচবো বলে। বাবু স্নান হয়ে গেছে, বসে আছে। আর এইটা পেতেছি কেন, এটা পেতেছি যে টুকটাক জিনিসপত্রগুলো মানে ওই বইয়ের তাকটা গুছাচ্ছিলাম, তাই এর উপরে রেখেছিলাম, তাই পেতে রেখেছি, পরে উঠিয়ে দেবো। বাবু ওই যে শুয়ে আছে। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, স্নান করে এসে দেখো ভাত হচ্ছে। ভাতের মধ্যে পেঁপে আলু সব সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে দুপুরের খাবারের সব সেদ্ধ সেদ্ধ, আর কাল রাতের মাংস আছে সেটা গরম করে রেখেছি। ভাত হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা ভাজবো। আজকে দুপুরের খাবারে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আমার জন্য দিয়েছি। দেখো 4টে আলু ভাতে দিয়েছি, খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে শেষে ভাতের মধ্যে হাঁড়ির তলায় একদম সেটেছিল, খুঁজে বের করে নিলাম। এবার আমি কিন্তু পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি। আর আলুটা আমি অর্ধেক মেখে রেখে দিয়েছি, যা গরম আমি হাতেই দিতে পারছিলাম না। আর বাবু তো রাতের মাংস ছিল সেটা দিয়েই খাচ্ছে। ও আবার এই সেদ্ধ আলু সিদ্ধ এগুলো খুব একটা পছন্দ করে না। তারপর আমি কিন্তু এখন আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি। হেভি লাগছিলো খেতে, কি বলবো, খুব সুন্দর লাগছিলো। মাঝে মাঝে এরম সেদ্ধ খেলে কিন্তু শরীরটাও ভালো লাগে। তার সাথে একটু শুকনো লঙ্কাটা একটু বেশি হয়ে গেল। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম একটু ঘুমাতে। কি গরম গো, এই কয়দিন একটু বৃষ্টি নেই, কি ঠাটা রোদ্দুর, উফ, আর ভালো লাগছে না। আর বড় স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছিলাম একটু শরীরটাকে পুরো ঠান্ডা করার জন্য। তারপরে ঘুম থেকে উঠে না হেভি খিদে পাচ্ছিল, কি খাবো। চা খেতে ইচ্ছা করছিল না, ইচ্ছা করলেও বানাতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, চানাচুর মানে ঝুড়ি ভাজা আর মুড়ি নিয়ে নিয়েছিলাম। বাবুকে বললাম তুই খাবি, ও বলল যে না, ও অত গুরুত্ব দিল না। তারপর আমি খাওয়া দাওয়া সেরে, জল এসেছিলো জলটাই ভরতে চলে আসলাম। এখন এই যে ঘরে টুকটাক বালতি জগ যা থাকে আমি রাতের জন্য সব জলটাকে তুলে নিচ্ছি। যেহেতু আমার এটাই হচ্ছে সকাল বিকাল দুপুর 3 বারের ডিউটি আমার এই জল তোলা। আর রান্নার জল আমি বেশি বেশি করেই তুলে নিই। যখন খুশি তখন আবার তো জল পাওয়া যায় না, হুট করে দেখা গেল জল একটা সময় মানে একটা টাইম না দিল, তখন এই এক্সট্রা জলগুলো কিন্তু কাজে লাগে। তার জন্য আমি এখন জলগুলো সব ভরে নিচ্ছি। এই বালতিটাও দেখো অনেকটাই ফাঁকা রয়েছে, এই বালতিটাও ভরে নিলাম। এবার এই জগটা রান্নার জন্য রেখে দিই। তরকারি যখন রান্না করি তখন এই জগটা ভরে পাশে রেখে দিই, জগ থেকেই রান্না বান্নার জন্য ভরে নিই। আর জলটা প্রচুর গরম বাবা, হাত দেওয়া যাচ্ছে না। এটা তো ডাইরেক্ট পাম্পের জল না, এটা হলো ট্যাঙ্কির জল, বুঝেছো। আমরা হচ্ছে ট্যাঙ্কির জলেই আমি রান্না করি, কিনা জল নিয়ে আসে আমাদের খাবার জন্য। আর হচ্ছে সবসময় তো কেনা জল দিয়ে রান্না করা সম্ভব না, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর জল আনতে অনেকটা দূরেই যেতে হয়, মেন রোড পার হয়ে। আমার ছেলেই বেশিরভাগ জল আনে, আর ও হচ্ছে রেগে যায় জল তাড়াতাড়ি শেষ হলে। মাঝে মধ্যে আমি কেনা জলেও রান্না করি। তারপর তোমাদের দাদা কাজের থেকে বাড়ি আসলো, ওকে দিয়ে দিয়েছিলাম ভাত খেতে। এই যে ও খাচ্ছে, ওকে বললাম ক্যামেরার দিকে তাকাও। জল টল পরে গা ধুয়ে এই এসে বসলাম, আর উনি তো ওদিকে খাচ্ছে। কি গরম, মাথা ঘুরছে ভীষণ। এই গরমে মনে হচ্ছে আর পাচ্ছি না। এত গরম দিলে মানুষের পরিণাম পুরো শেষ। তারপর বাবুকে বললাম একটু চা করে নিয়ে আয়, ও কিছুতেই যাবে না। তারপরে যাই হোক চাটা করে নিয়ে আসলো। এখন চাটাও বসে বসে ও আর আমি খেয়ে নিলাম। আর তোমাদের দাদা এদিকে কি ঘুম দিচ্ছে, কাজের থেকে এসেছে খাটাখাটনি করে।
ও ঘুমাচ্ছে আর আমি চলে আসলাম। কিছু বাসন ছিল গাবলায়, সেগুলোকে এখন জায়গায় গুছিয়ে রাখার জন্য। আর এখন এই যে সব এক এক করে বাসনগুলো তাকে সাজিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আর আমার ব্লগ কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই করে বলো, কতদূর পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আমারও জানতে ইচ্ছা করে। তো যাই হোক, তারপরে হচ্ছে বাসনটা আমি গুছিয়ে নিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঝড় উঠে গেছে।